আপনি আমি এমন একটা মাসের মধ্যে দাবিত রয়েছি যেই মাসটার নাম হচ্ছে শাবান মাস। পূর্বের মাসটা ছিল রজব। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আমাকে রজব শাবানের বরকত দিয়ে আপনি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। কারণ রমজানটা আমার আল্লাহ আমাদেরকে দিলেন। হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব রে, পৃথিবীর মানুষদেরকে জানাই দেন, আপনার উম্মত যদি একটা মাসকে কদর করতে পারে, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমি আল্লাহর পক্ষ থেকে আপনি জানাই দেন, একটা মাস রোজা রাখার কারণে আমি আল্লাহ তাদের পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেই। কিন্তু আমাদের আলোচ্য টপিক, এই শাবান মাসের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ রজনী আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বর্ণনা করলেন। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের 5927 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, খামসু লায়ালিন লা তারুদ্দু ফিহিন্না দাওয়া। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, হে উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম, সমগ্র বছরের মধ্যে এমন 5টা রাত বড় গুরুত্বপূর্ণ। নবীজি বললেন, খামসু লায়ালিন লা তারুদ্দু ফিহিন্না দাওয়া। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ওই 5টা রাতে যদি আল্লাহর কাছে বান্দা কোনো কিছু চায়, আমার আল্লাহ ফিরিয়ে দেন না, আমার আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। ইমাম শাফি বলছেন, আমরা হানাফি মাযহাবের অনুসারী, কথা কন নাকি? 4টি মাযহাবই হক, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। ইমাম শাফি বলছেন, আমি একটা মাসালা খোঁজার জন্য কোরআনুল কারীম পড়েছি 300 বার। কয়বার? 300 বার। আমাদের জীবনে 300 বার পড়ি না। আরে মাতো না গ্রেবা। ইমাম শাফি বলছেন, একটা মাসালার জন্য আমি 300 বার কোরআন পড়েছি। তিনি উল্লেখ করলেন যেই বছরে 5টা রাত গুরুত্বপূর্ণ, এই হাদিসকে তিনি সামনে নিলেন। তিনি বুঝালেন, শোনো, কথা ঠিক, বছরের 365 দিন আপনি জানেন, একটা সূর্যের হিসাব, একটা চন্দ্রের হিসাব না। যেই বছর আছে, এই বছরের মধ্যে 5টা রাত বড় গুরুত্বপূর্ণ, এর মধ্যে এই মাসের মধ্য রজনী। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম বছরের 5টা রাত বড় গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, নবীজি বললেন, ওই যে গত মাসটা অতিবাহিত হয়েছে রজব মাস, রজব মাসের প্রথম রাতটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। 2 নাম্বার, নবীজি বললেন, শাবানের মধ্য রজনী 14 তারিখ দিবাগত রাত, দিন গিয়ে যে রাত্রটা শুরু হয়, এইটাকে মধ্য রজনী বলা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম 3 নাম্বার হলো লাইলাতুল কদরের রাত্র। নবীজি 4 নাম্বার বললেন ঈদুল ফিতরের রাত্র, 5 নাম্বার বললেন ঈদুল আজহার রাত্র। এই 5টা রাত্রে বান্দা আল্লাহর ইবাদত করে আবার আল্লাহর কাছে যা চায়, আমার আল্লাহ তার মোনাজাতটাকে কবুল করে নেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল 11.5 লক্ষ হাদিসের পণ্ডিত, কেউ বলেছেন 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত। তিনি বলছেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত হাদিস পেয়েছি, যদি হাদিসের সব ঠিক ছিল, যেইটার মওজুদ ছিল না, এরকমের যত হাদিস পেয়েছি, কোনো একটা হাদিসের উপর আমি আমল ছাড়ি নাই। তিনি একদিন এক লোককে ডাক দিলেন, এই শরীরের মধ্যে সিঙ্গা লাগাও। লাগানোর পর তাকে 1 দিরহাম দিলেন। কয় দিরহাম? ওই লোক চলে যাচ্ছে, যাওয়ার মুহূর্তের মধ্যে ডাক দিচ্ছেন, এদিকে আসো, শোনো, আমি যে কিছুক্ষণ আগে শরীরের মধ্যে সিঙ্গা লাগাম, এরপর যে তোমাকে 1 দিরহাম দিলাম, এটা আমার মূলত এই সিঙ্গা লাগানোটা প্রয়োজন ছিল না। আমার নবীজি একদিন সিঙ্গা লাগিয়ে তিনি 1 দিরহাম হাদিয়া দিয়েছেন, আমি সুন্নত পালনের জন্য এই কাজটা করেছি। এবং শাফি বলছেন 5 রাত ফজর বরকতময়, আহমদ ইবনে হাম্বল বলছেন 5 রাত বরকতময়, ইবনে রজব হাম্বলি তিনিও বলছেন 5 রাত বরকতময়। সবাই বলেছেন বছরের এই 5টা রাত্রে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ কবুল করে নেবে।
এই তিনটি আয়াতের মধ্যে তৃতীয় অংশে আল্লাহ বললেন, শোনো শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম কোরআনকে আমি বরকতময় রজনীতে নাজিল করেছি। এই আয়াতটি নিয়ে আপনি অথেন্টিক শব্দগুলো তাফসীর গ্রন্থ খোঁজেন। ইমাম রাজির তাফসিরে কাবিরটা আপনি খোলেন, এই দিকে মাজারি খোলেন, মাঝখানে ইমাম কুরতুবির তাফসিরে কুরতুবি খোলেন। সব বুঝবেন না, এই কারণে সবগুলো গ্রন্থ আমি বলছি না। সবাই বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই লাইলাতুম মুবারাকা দ্বারা কিন্তু কদরের রাত্র উদ্দেশ্য, যেইটা রজব মাসে, যেইটা রমজানে আল্লাহ দেন। মুফাসসিরিনে কেরামগণ অধিকাংশ রায় দিয়েছেন রাত্রটা লাইলাতুল কদর উদ্দেশ্য। তবে একজন সুপ্রসিদ্ধ তাবিঈন ছিলেন, ওনার নাম ছিল ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন, না না শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রটাকে এই কারণে বলেছেন, কারণ রাত্রটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, রাত্রটা হচ্ছে ভাগ্য রজনী। আমার আল্লাহ এই রাত্রের মধ্যে আগামী 1 বছর কি হবে সব ফেরেশতাদের হাতে ডিসাইড করে দেয়, মানে চেকটা আমার আল্লাহ তাআলা দিয়ে দেন। সুতরাং কদরের রাত্রে ঠিকই কোরআন নাজিল হয়েছিল, কথা ঠিক, তবে এই রাত্রের মধ্যে আল্লাহ তা ফাইনাল করেছিলেন। মানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত্র মহামহিমান্বিত, হাজার মাসের শ্রেষ্ঠ, কথা ঠিক। বলছে কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে, কথা ঠিক। তবে এই যে কদরের রাত্রটা কোরআন যে নাজিল হয়েছে, এইটা কিন্তু এই লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে আল্লাহ নির্ধারণ করে দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? এগুলা পেশের কথা, সব বুঝবেন না সাইফুল ভাই, ওলামায়ে কেরামগণ ওনারা বুঝবেন, আমি সহজ কথাগুলো বলে দিই। আপনি এতটুক মাথার মধ্যে নেন, সারা বৎসরের মধ্যে প্রতিদিন ফজরের পর আসরের পর আপনার দিন রাত্রের আমলনামা আল্লাহর কুদরতি হাতে যায়। আপনি এতটুক বুঝেন প্রতি বৃহস্পতিবার যায়। আপনি এতটুক বুঝেন সারা বৎসরের বাৎসরিক আপনি যা করেছেন এই রাত্রেবেলা আল্লাহর কাছে যায়। নেক্সট আগামী 1 বছর আপনি কি করবেন, কে মারা যাবে, কার কতটুক হায়াত, ওর ভিতরে যা যা সংগঠিত হবে আমার আল্লাহ এই রাত্রে ফাইনাল করেন। তার রাত্রটা গুরুত্ব আছে কিনা, কথা বলেন, গুরুত্ব আছে কিনা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, শোনো শোনো সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, তবে এই রাত্রিবেলা আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার দিকে কুদরতি নজর দিয়ে তাকান, কিন্তু সব শ্রেণীর দিকে তাকান না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার সঙ্গে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন। রাত্রেবেলা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেলাম না। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজাখুঁজি শুরু করে দিলাম। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে খুঁজে আমি গিয়ে বাইর করলাম, আল্লাহর হাবিব কবরের সামনে দাঁড়িয়ে কবর জিয়ারত করতেছেন। সুবহানাল্লাহ কইতেন না? কি জিয়ারত করতেছেন? কবর জিয়ারত করা, এটা সুন্নত। এটা কি ভাই? সুন্নত না ফতোয়া আইছে শহর থেকে, আপনার দিকে ফতোয়া আয় নাই তো? বেদাতের ফতোয়া আসে নাই? আইছে না ভাই? মোবাইলে আইছে না? মোবাইলে এগো যন্ত্রণায় ভাই রাত্রেবেলা ঘুমাইতে পারি না, কথা কর না কে? সারাটা বৎসর এগো যন্ত্রণা। রজবের মাস গেছে, এরা এক যুদ্ধ শুরু করে দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, তবে স্বপ্নে হয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? আসলো শাবানের মাসে একটু শান্তিমতো ইবাদত করব, একজন কথিত শায়েখ বলে দিল শবে বরাতের রাত্রে মসজিদে ইবাদত না করে কেমনে বলি, এই উচ্চারণ কেমনে করে বলছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বেশ্যাখানায় যাও নাকি ভালো? আরে মানি না, আরো আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। রমজান আসবে, আসলে বললো এই তারাবি 20 রাকাত না তারাবি 8 রাকাত। পরের মাস আসবে হজের মাস, বলবে হজ করতে মক্কায় যাবেন, মদিনায় যাওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ কইতেন না? বলতে বলতে এইবার শেষে বলছে, যখন মুহররম মাস আসলে বলছে, এই এজিদ সম্পর্কে তোমার সঠিক ইতিহাস আছে নাই? এজিদ হচ্ছে, এজিদের নামের শেষে বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা। ছাগল কোনটাকে? এজিদকে তোর দুলাভাই লাগে নাকি? আরে মাতো না রে বা, কেন? এজিদ আমাদের নেতার গলার উপরে ছুরি চালিয়েছে, যেখানে আমার নবীজি চুমা দিতেন, কথা বলেন না কেন? যেখানে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিতেন, ওরে রাষ্ট্র ক্ষমতায় ইয়াজিদ ও জানে না, এই 6-4 বুঝালে হবে না। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের প্রশ্ন হচ্ছে, আরে ভাই
এ যদি এতই নির্দোষ থাকতো তাহলে কেন সীমারদের বিচার করলো না? কথা বলেন না কেন? তুমি এজিদরে দুলাভাই বলো, আমরা যতদিন পর্যন্ত আছি আমরা আমাদের এইটা ধ্যান ধারণা, এজিদ কখনো মুসলমানই হতে পারে না। এই মাসটা চলতেছে দেখবেন, যারা মোবাইল চালান ফতুয়া, একটু যাইবেন কবরের কাছে, বলছে যাইবা না, এটা বেদাত। নাউজুবিল্লাহ কইতেন। অথচ সহিহ হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, প্রিয় নবীজি এই রাত্রে কবরের কাছে গেলেন, আমি গিয়ে দাঁড়িয়ে দেখি রাসূলুল্লাহ দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাকাত উযিনা লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এতদিন পর্যন্ত তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, আজকে থেকে আদেশ করছি তোমরা কবরের কাছে যাবা। কবরের কাছে গেলে তোমাদের মৃত্যু আর আখিরাতের কথা স্মরণ হবে। মাকে কবরে রাখলেন, বাবাকে কবরে রাখলেন, ভাইকে রাখলেন, চাচাকে রাখলেন, এই যে রেখে আর গেলেন না, এইটাকে বলা হয় নিমুখ হারামি। কথা বলেন না? ও ভাই, এই মা কি করে নেয় আপনার জন্য? মার পেটের ভিতরে 4500 লাঠি দিয়েই তো আসলেন। কথা বলেন না? বাবা কি করে না ঈদের দিন নিজের জন্য একটা ভালো কাপড় কিনে নাই, আপনার জন্য বলেছে আমার সন্তান ভালো বলুক, এইটাই আমার ঈদ। বাবারে রাখলেন, ভাইরে রাখলেন, চাচারে রাখলেন, বিবেকের দাবি তো একটু খবর নেওয়া কেমন আছে। কথা বলেন। এবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করলেন। আমার নবীজি বলছেন, কোন মার জন্য বাবার জন্য সন্তান যদি এই দোয়া করে আল্লাহর কাছে চায়, আল্লাহর বড় মায়া লাগে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের যদি চোখের পানি পড়ে এর উসিলায় মা বাবাকে মাফ করে দেন। এজন্য আমরা যখনই সুযোগ পাই আমাদের মা বাবা আত্মীয় স্বজনের কবরস্থানে যাব তো ইনশাল্লাহ যাবেন। এই কারণে আমরা কিন্তু ভাই শুধুমাত্র ব্যাংক দেউলিয়া হয় বিষয়টা এরকমের নয়, ব্যবসায়িক দেউলিয়া হয় বিষয়টা এরকমের নয়, মানুষের নীতি নৈতিকতার দিক থেকেও দেউলিয়া হয়। আজকে থেকে 10 বছর আগে যে চাচারা আছেন এখানে, 10-15 বছর আগে আমরা দেখতাম আমাদের হুজুররা যখন হাত তুলতো আমাদের চাচারা আল্লাহুম্মা আমিন কান্না শুরু করে দিত। দিল নরম ছিল। কথা বল না? নিজের সন্তান মার লাশ কাঁদে, কবরস্থানে যাচ্ছে, আরেক দোস্ত সামনে, 2 দোস্ত মিলে কবরস্থানে মার লাশ নিয়ে যাচ্ছে, এর মা মারা গেছে, ওর চাচি লাগে, 2 জন হাসি আর তামাশা করে। অথচ ও জানে না যেই মাকে আজকে কবরের মধ্যে রেখে উপরে বাঁশ দিয়ে চলে যাচ্ছে, এই মার সাথে দুনিয়ার জিন্দেগিতে আর দেখা হবে না। তাহলে এটা কোন প্রজন্ম? ও আপনি মারা যাওয়ার পরে একদিনও দোয়া করবে না। আপনি 10 তালা তুলে দিতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, মা এত কষ্ট করেছে ও ভুলে যাবে। এই সন্তান দিকে ভাই নীতি নৈতিকতার দিক থেকে আমরা দেউলিয়া হয়ে গেছি, দিল শক্ত হয়ে গেছে। মা মারা গেছে, বাবা মারা গেছে, মা বাবারে কবরে রাখলাম, একদিনও সন্তান মার কাছে যায় না। কথা বলেন না কেন? তাহলে আমার নবীজি শিক্ষা দিলেন কবরস্থানে যাওয়া না, এখানে আকীদা দুরস্ত করে দেন। কবরে আমরা যাই সিজদা দেওয়ার জন্য না, জিয়ারত করার জন্য। কথা কন না কে? এরা আমাদেরকে ফতুয়া দেয়, আমরা বলে কবর পূজারি। কইতে কইতে এখন দেখি আল্লাহ দুর্গা পূজারি হয়ে গেছে। শরম কইেন না কেবর, এগুলা শরম না ভাই? না, আমরা হাদিস সুন্নাহ পালন করছি। কবরে এই কপাল দিয়ে দুনিয়ার কারো উদ্দেশ্যে কোনো সিজদা হবে না, এই হাত দিয়ে কারো কাছে কিছু চাই না, চাই শুধু আল্লাহর কাছে। কপাল দিয়ে সিজদা দিয়ে আল্লাহর কাছে, মাজার পূজা করতে যাই না, মাজার জিয়ারত করতে যাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সাহাবায়ে কেরামদেরকে নবীজি জানালেন মুসনাদে বাজ্জারের 1928, বিশেষ করে সহিহ ইবনে হিব্বানের 5665 নাম্বার হাদিসটা এত মুতাওয়াতির, সবাই দেখেন বর্ণনা করবে। ইয়াত্তালি আল্লাহু ইলা জামঈ খালকিল লাইলাতুন নিসফিন শাবান, যখনই এই শাবানের মধ্য রজনী আসে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম এই মধ্য রজনী যখন চলে আসে, আমার আল্লাহ কুদরতিভাবে প্রথম আসমানে চলে আসেন। কিভাবে চলে আসেন? কুদরতিভাবে। কেউ বলে আল্লাহ আমাদের মতনই নেমে আসে না, এটা মুজাসসিমাদের আকীদা।
যদি বলেন আল্লাহর আমার মতো 10টা আঙ্গুল আছে, আমাদের মতো হাত পা আছে, তাহলে আপনি শিরক করলেন। কথা বলেন না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে বান্দাদের দিকে তাকায়, এ গোলাম তোমাদেরকে জানিয়ে দিলাম কার কি প্রয়োজন, কার কি দরকার আমি আল্লাহর কাছে বলো। বান্দার কাছে আল্লাহ বলেন, বান্দা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কার রিজিক নাই, কার বাড়িতে শান্তি নাই, কার মোনাজাত কবুল হয় না, কার কি দরকার আছে, কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো। এরে তোমার দায়িত্ব আমি আল্লাহর কাছে বলা, আর আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে তোমাকে তা দেওয়া। সুবহানাল্লাহ বলেন না? নবীজি এইভাবে বর্ণনা করলেন এই আয়াতের মাধ্যমে ওই বরকতময় রজনী, যেই রজনীর মধ্যে আল্লাহ কুদরতি ভাবে সবার কাছে একটা জিনিস চায়, তুমি শুধু চাও চাও চাও। তুমি নবীজি এইবার চমৎকার ভাবে উম্মতদেরকে একটা ধমক দিলেন, এরে শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম ইল্লাল মুশরিক আও মুশাহিন। শোনো শোনো, এই হাদিস দিয়ে নবীজি বললেন 2 শ্রেণীর লোকদেরকে আমার আল্লাহ ওই দিন ক্ষমা করবেন না, আল্লাহ তাদের মোনাজাত নিবেন না। সাহাবীরা বললেন, হুজুর আপনি আমাদেরকে জানিয়ে দেন, ওগো নবীজি কারা কারা কারা? নবীজি বললেন 1 নাম্বার মুশরিক, যারা শিরক করে। 2 নাম্বার নবীজি ডাক দিয়া বললেন, যারা হিংসা আর বিদ্বেষ নিজের মধ্যে প্রতিস্থাপন করে। এই 2 শ্রেণীর লোকদেরকে আমার আল্লাহ এই রাত্রেবেলা ক্ষমা করে দেন না। বলেন আল্লাহু আকবার। এটা একটা হাদিস, আরো হাদিস আছে। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বললেন 2 জনের কথা। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদেরকে বানালেন, এ গোলাম শোনো, আমি তোমাকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। আদম থেকে ঈসা পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত সবাই বললেন আদম নবীর শরীয়তে যেইটা জায়েজ, ঈসা নবীর শরীয়তে ওইটা জায়েজ না। ঈসা নবীর শরীয়তে যেইটা জায়েজ, আমাদের জন্য ওইটা জায়েজ না। যেমন ঈসা নবীর শরীয়তে মদ খাওয়া জায়েজ ছিল, আমাদের শরীয়তে মদ খাওয়া হারাম। আসেনি আবার ওই গ্রুপ নাই তো? তাহলে আওয়াজ দিয়ে বলেন মদ খাওয়া জায়েজ না হারাম? আরো আওয়াজ দিয়ে বলেন। খাইলে পরে গাড়ি আটকাই লিব। হুজুর আছে প্রথম বাৎসরিক মাহফিল, আজকেই মদের বিরুদ্ধে ওয়াজ করে গেছে। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুর, 1 নাম্বার বললেন শিরক করা যাবে না। আদম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু পর্যন্ত সব নবীর সংবিধান ভিন্ন ছিল। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। 2 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। 3 নাম্বার ইবাদত ফিল্লাহি ওয়াহদা। 4 নাম্বার সালাত। 5 নাম্বার আখিরাত। এই 5টা বিষয় সম্পর্কে সবাই একমত ছিল। সব নবীর উম্মতদের কাছে নবীরা এসে বললেন, আদম থেকে আমাদের নবীজি পর্যন্ত সবাই দাওয়াত দিলেন, লা তুশরিক বিল্লাহ। শোনো শোনো, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। পৃথিবীর সব গুনাহ আল্লাহ ক্ষমা করলো, আল্লাহর সঙ্গে যারা শিরক করবে আল্লাহ কিন্তু তাদেরকে ক্ষমা করবেন। কথা বলেন, ক্ষমা করবেন। এজন্য যতই কষ্ট হোক 2টা কাজ করবেন না। 1 নাম্বার, এই রাত্রেবেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুশরিক এদেরকে ক্ষমা করেন না।
আপনার জীবনে যত কষ্ট হোক ই না কেন, আপনি কখনো দুইটা কাজ করবেন না। একটা হচ্ছে শিরিক করবেন না, আর একটা হচ্ছে বান্দার হক নষ্ট করবেন না। যে শিরিক করবে সেও বরবাদ, যে বান্দার হক নষ্ট করবে সেও বরবাদ। কারণ শিরিকের গুনাহ এটা আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহর ওয়াদা। যে বান্দার হক নষ্ট করেছে আল্লাহ হয়তোবা ক্ষমা করবেন। আমি যদি আমার ভাইয়ের হক নষ্ট করি, আখেরাতের ময়দানে ভাই আমারে যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ ততক্ষণ ক্ষমা করবেন। তাহলে সিদ্ধান্ত কার? এই রাত্রেবেলা আল্লাহ মুশরিকদেরকে ক্ষমা করবেন না। কথা বলেন না কেন? তবে শিরিক এটা সর্বাবস্থায় হতে পারে। আপনি চলতেছেন ফিরতেছেন, দোকানে গেলেন, একটা প্যারাসিটামল এনে খেয়ে বললেন আরে সর্বনাশ, প্যারাসিটামল আমরা বাঁচাই দিছে। কথা কন না কেন? বিষয়গুলো সতর্ক থাকতে হবে, বলা যাবে না। এই কারণে আপনাকে সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুলশীল হতে হবে। আরে ভাই, প্যারাসিটামল আপনাকে বাসায় নাই, বাঁচিয়েছেন আমার আল্লাহ। প্যারাসিটামলের নাম হচ্ছে উসিলা। কথা বলেন না কেন? একটা বিপদে আপনি সিলেট যাচ্ছেন, একটা অটো গাড়ি সামনে হলো একটা নোহা গাড়ি, দুইটা অ্যাক্সিডেন্ট হলো, আপনি বলতেছেন আজকে ড্রাইভার সাহেবের কারণে বাইচে গেছি। মাতো না করে বা ড্রাইভারের কারণে বাঁচেন না, আমার আল্লাহ রক্ষা করেছেন। আপনি বলবেন ড্রাইভারের উসিলাই বেঁচে গেছি। বাঁচিয়েছেন কে? আল্লাহ। এজন্য শিরিক এর ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি থাকতে হবে। প্রথম ছোট্ট চুরি, প্রথম দেখবেন চুরি করছে কি, এলাকার মধ্যে যাইতেছে একটা ডাব চুরি করছে। দ্বিতীয় দিন দেখবেন চুরি করার পরে যদি কেউ বাধা না দেয়, এলাকা থেকে একটা ছোট্ট গাড়ি চুরি করছে। তৃতীয় দিন তাকায় দেখবেন এলাকার একজনের বাড়ির টিনের চালাওই নাই। কথা কন না কে? একটা ছোট্ট গুণা থেকে আস্তে আস্তে বড় গুণায় যাবেন। ও আপনাকে বলে ধুর দরকার নাই, আজকে ছোট্ট গুণ হয়েছে, কিছু হয়েছে না, তুমি কালকে তওবা করে নিবা। কালকে দেখবেন এমন বিপদ, চিন্তা করবেন পরশু দিন করবো। পরশু দিন দেখবেন এমন মহাবিপদ, শেষে করতে করতে হাই হতাশ, আপনি মুসলমান থেকে আপনি বুঝতেও পারবেন না, আপনার মনের অজান্তে আপনি এমন এমন শিরিক করেছেন যে মুসলমান থেকেই খারেজ হয়ে গেছেন। তাহলে শিরক করা যাবে? আজকে ইউ ব্যাক। আমি আপনাকে বলছি নট টুমোরো, নট নেক্সট ডে, আগামীকাল নয়। যেহেতু শাবান আসতেছে খুবই কাছে, আমরা এখন থেকে নিয়ত করলাম এখন থেকে আর কোনো অবস্থায় শিরক করব। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু বলেন হিংসা বিদ্বেষ। মুসনাদে বাজ্জারের হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু একদিন মসজিদে নববীর ভিতরে বসা, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো, আউয়ালু মাইয়াদখুলু মিন হাযিল বাব রাজুলুন মিন আহলিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, এখন যেই ব্যক্তি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম সে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন নবীজি একই কথা বললেন, আউয়ালু মাইয়াদখুলু মিন হাযিল বাব রাজুলুন মিন আহলিল জান্নাহ, এখন যে প্রবেশ করবে সে জান্নাতি মানুষ। তৃতীয় দিন নবীজি একই কথা বললেন, আউয়ালু মাইয়াদখুলু মিন হাযিল বাব রাজুলুন মিন আহলিল জান্নাহ, এখন যে প্রবেশ করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জান্নাতি মানুষ। একদিন, 2 দিন, 3 দিন নবীজি বললেন। ঘটনাক্রমে সাহাবায়ে কেরামগণ নবীজির সামনে দাঁড়ানো, যেই সাহাবীর ব্যাপারে বললেন, সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ সাহাবীর নাম। তিনি আল্লাহর হাবিবের কাছে অনুমতি চাইলেন, হুজুর আপনি যদি অনুমতি দেন, আমি সাদ বিন আবি ওয়াক্কাসের বাড়িতে 3 দিন মেহমান হতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি এইবার বাড়িতে গেলেন, বাবার কাছে অনুমতি চাইলেন, সম্মানিত পিতা আমি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 3 দিন থাকতে চাই। বাবা অনুমতি দিলেন। তিনি সাদের বাড়িতে গিয়ে 3 দিন মেহমানদারি গ্রহণ করলেন। তৃতীয় দিন মেহমানদারি করে তিনি যখন রিটার্ন ফিরে আসবেন, হযরতে সাদ বললেন, এ ভাই আমি না জানি তোমাকে ওই রকমের মেহমানদারি করতে পেরেছি কিনা আমার জানা নাই। তুমি মনের মধ্যে কোনো দুঃখ নিবা না, যাতনা নিবা না, কষ্ট নিবা না। 3 দিন পর্যন্ত থেকে যখন হযরতে আব্দুল্লাহ ফিরে যাবেন, ওই মুহূর্তের মধ্যে সাদ ডাক দিয়া বললেন, তুমি কি কিছু বলবা নাকি? হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া বললেন, হ্যাঁ আমার একটা বলা আছে। কি বলার আছে? ও আল্লাহর নবীজি সাহাবী আপনাকে জানিয়ে দিলাম, গত 3টা দিন আমি আপনার বাড়িতে রইলাম, আপনি নামাজ পড়লেন, আমিও নামাজ পড়লাম, আপনি নফল ইবাদত করলেন, আমিও নফল ইবাদত করলাম, তবে আপনার মধ্যে আমি কোনো স্পেশাল আমল দেখতে পারি নাই। বলেন না,
আপনি জানেন না একটা কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন বললেন। মুসনাদে বাজ্জারের 1918 নম্বর হাদিস সাক্ষী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু পর 3 দিন বললেন, এখন যে প্রবেশ করবে আমি রাসূল তাকে জান্নাতি বললাম, জান্নাতি বললাম, জান্নাতি বললাম। আপনি তো জানেন না রহমতের নবীজি পর 3 দিন বলেছিল, আর ওই টাইমে আপনি 1 দিন নয় 2 দিন নয় 3 দিন আপনি মসজিদের নববীতে প্রবেশ করেছিলেন। আপনি এমন কি আমল করেন যে আমলের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর 3 দিন জান্নাতি বলেছেন? সুবহানাল্লাহ। রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এটা সাধারণ হাত না, এটা মোহরি হাত। মোহরে আল্লাহ রিসালাতের হাত দিয়েছেন। ওইটা দিয়ে ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়ে যায়, ওইটা দিয়ে ইশারা করলে অস্তমিত সূর্য আসমানে উঠে যায়, ওইটা দিয়ে ইশারা করলে মৃত ব্যক্তি কবরে উঠে যায়, ওইটা হাত উপরের দিকে তুললে নিচে নামানোর আগে আল্লাহ দোয়া কবুল করে নেন। কি এমন আমল করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলছেন? বলছে ভাই আমল তো ওই রকমের নাই। আমল আছে একটা, কয়টা? আমি কোনো মানুষের প্রতি হিংসা আর বিদ্বেষ রাখি না। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের মধ্যে হিংসা নাই, আছে না? আপনারা তো ভাই ভালো মানুষ, আমাদের ডাকাস 10 তলা বিল্ডিং তুললে আরেকজন চিন্তা করে আরে কেমনে তাড়াতাড়ি নিচে ফালানো যায়। আরে মাতো নাকি রে বা? এটা এমন এক সময় হয়ে গেছে আমরা মানুষের ভালো চাই না। ওর 1 তলা হয়েছে আমার 2 তলা লাগবে, ওর 3 তলা হয়েছে আমার 4 তলা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি এই যে বলছো আমার আমার আমার, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। বনি আদম তুমি বলছো 1 2 3 4, এই যে চাচ্ছ তুমি যত চাবা তত পাবা, যত পাবা তত খাবা, শেষে বলবা হায় 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 কিছুই পেলাম না। কথা কর নাকি? পৃথিবীর প্রথম হিংসুকের নাম হচ্ছে ইবলিস। কথা কর নাকি? ও আমাদের বাবা আদমকে হিংসা করেছে। ও বলছে আদম তো মাটির তৈরি আর আমি হচ্ছি আগুনের তৈরি। কথা কর নাকি? আরে ইসলাম এইটা আমাদেরকে শিক্ষা দেয় নাই। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের সৌন্দর্য তো এই জায়গার মধ্যে, কে সাদা কে কালা, কে ধনী কে গরিব, কে আরব কে অনারব, ডাজ নট ম্যাটার। ইসলাম ওইটা দেখে না। ইসলাম তো একটা জিনিস দেখে, কার ভিতরে কত বেশি আল্লাহর ভয় আছে। আপনি যে তাকে নিয়ে হিংসা করছেন ভাই, আপনি তো জানেন না। আপনি হয়তো আজকে তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন, আপনার পিছনে পৃথিবীর 900 কোটি মানুষ আছে। ভাই তার পক্ষে যদি আল্লাহ থাকে, আপনার 900 কোটি মানুষ দিয়ে আপনার কিছু উপকার হবে? কথা বলেন হবে? হিংসুক পৃথিবীর মধ্যে কখনো সফলকামী হতে পারে না। হিংসা এটা একটা ক্যান্সারের মতো রোগ। কথা কন নাকি? এটা ক্যান্সার থেকেও জঘন্যতম রোগ। এটার কাছে এটার জন্য এটার থেকে আল্লাহর কাছে প্রতিকার চাইবেন। কেন জানেন? মনে করেন আপনি নিয়মিত মুসল্লি, আপনার পাশে ওই ভাই নামাজ পড়তেছে, আপনি তাকে নিয়ে হিংসা করেন। আপনি দেখবেন ও নামাজে দাঁড়িয়েছে, আপনিও নামাজে দাঁড়িয়েছেন, আপনার ও যে আপনার পাশে নামাজ পড়তেছে আপনার ভালো লাগবে না। কথা কন নাকি? আপনি এটা মেনে নিতে পারবেন না। যেখানে যান তার নামে বদনাম করবেন। বদনামটাই তো গীবত। কথা কন নাকি? আপনি হিংসা করে নিজের ভিতরকে জ্বালিয়ে ছারখার করে দিচ্ছেন। এই ছারখার করার কারণে আল্লাহর পক্ষ থেকে লানত নাজিল হচ্ছে, আর আল্লাহ লানত যার উপর নাজিল হবে এর উপর রহমত নাজিল হবে। তাহলে 1 নাম্বার আল্লাহ মুশরিককে ক্ষমা করবেন না এই রাত্রে। 2 নাম্বার হিংসুককে ক্ষমা করবেন না, হিংসা করা যাবে। 3 নাম্বার এবার ভিন্ন হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাক দিয়ে বলছেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করবেন, ওয়াকাতিলুন নাফস, মানুষ হত্যাকারীকে। কি হত্যাকারী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে মানুষ হত্যা বেড়ে যাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে হুজুর এইটা কি? বলছে মানুষ মানুষকে কেন হত্যা করবে মানুষটা বুঝতে পারবে না। কথা কন নাকি? আপনি ডানে তাকান বামে তাকান শহরের দিকে তাকান, যেহেতু আপনারা গ্রাম্য অঞ্চলে মানুষ, দেখবেন ডাকাতে অহর মানুষ মারা হচ্ছে, কিন্তু মানুষ মানুষকে কেন মারছে সেটা বুঝতে পারতেছে না। কথা বলেন না কেন? এই রাত্রেবেলা যে বিনা কারণে মানুষকে হত্যা করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। কথা কন নাকি? প্লিজ
এই খারাপ কাজ থেকে আমাদেরকে দূরে ফিরে আসতে হবে। মানুষ মানুষকে যদি হত্যা করে এর উপর লানত নাজিল হবে। ইসলাম এত সুন্দর একটা ধর্ম, কোন ধর্মে আপনি পাবেন না। ইসলাম বলেছে একজন মানুষ যদি অপর মানুষকে বিনা কারণে হত্যা করে তাহলে সে যেন গোটা পৃথিবীর মানুষদেরকে হত্যা করলো। কথা বলেন না কেন? পৃথিবীর অন্য কোনো ধর্মের মধ্যে এত কঠিন কথা বলা হয় নাই। আর এরা আমার আফগানিস্তানকে ধ্বংস করে, এরা আমার ফিলিস্তিনকে ধ্বংস করে, সেখানে একবারও কোনো কথা নাই। আর যখন আমরা দাড়ি টুপি কথা বলি, একবার জিহাদের কথা বলি, প্রথম চান্সেই বলে তারা জঙ্গি। কথা বলেন না কেন? না, ইসলামের সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন না কেন? ইসলাম যেটা দিচ্ছে ওইটার নাম জিহাদ, ওইটা হলো বিস্ফোরা কাটা। আর তোমরা যেটা দিচ্ছ এইটার নাম হচ্ছে সন্ত্রাসবাদ। কথা বলেন না কেন? এই রাত্রেবেলা ওয়াকাতিলুন নাফস, যে মানুষকে হত্যা করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ওয়াকাতিলুর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এদেরকেও ক্ষমা করবেন না। আছেন আমাদের দিকে এখন সমাজের কিছু কিছু মানুষ এমন হয়ে গেছে। মনে রাখবেন, আত্মীয়তার সম্পর্ক যে বজায় রাখবে এর হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ কইতেন না? 21 শতাব্দীর মধ্যে আজকে আমরা আপডেট হয়েছি, আমাদের কোনো কিছুর অভাব নাই, কিন্তু কেন জানি আমরা আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখতে চাই না। কথা কোন নাকি? বোঝা যায় ভাই, যদি নিজের বোনটা বাড়ির মধ্যে আসে আমাদের বাবি সাহেবদের মুখটা কালা হয়ে যায়। কথা বলেন না কেন? কি এইটা কেন? এইটা ইসলাম দেয় নাই। বরঞ্চ বোন যখন আপনার বাড়িতে আসে আপনার বাড়িতে রহমত নিয়ে আসে। কথা কোন নাকি? এখন যখন বোন আসবে বাবার কাছ থেকে সম্পদ নেওয়ার জন্য, ভাই আমার স্বামী তো ওই রকমের কোনো কাজকর্ম করে না, তুমি যদি একটু আমাকে হেল্প করতা, ও বলছে কেন জানো না তুমি অংশ নিলে ধ্বংস হয়ে যাবা। কথা কোন নাকি? বলে না এগুলা? ইসলাম যেটা দিয়েছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আপনি এটা ধরে রাখবেন। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, এই রাত্রেবেলা ওই বান্দা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবেন। ওয়া মুদবিরুল খাম, যে ব্যক্তি মদ পান করবে, নেশা করবে, ওর দোয়া আল্লাহ কবুল করবেন না। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য শ্রেণীর কথা বলেছেন। শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম এই রাত্রেবেলা এদের মধ্যে তুমি অন্তর্ভুক্ত হবা না। তুমি যদি এদের মধ্যে অন্তর্ভুক্ত হও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এই রাত্রেবেলা তুমি যদি শিরক থেকে দূরে না গিয়ে এই রাত্রে ইবাদত করো, হিংসা থেকে বিদ্বেষ থেকে দূরে না গিয়ে এই রাত্রেবেলা আল্লাহর কাছে চাও, জাদু করা থেকে দূরে না গিয়ে, ব্ল্যাক ম্যাজিক থেকে দূরে না গিয়ে আল্লাহর কাছে চাও, শোনো তোমাকে জানিয়ে দিলাম, তুমি যদি মদ্যপান অবস্থায় চাও, শোনো তুমি যদি জেনা থেকে দূরে না গিয়ে চাও, শোনো তুমি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে চাও, শোনো তোমাকে জানিয়ে দিলাম, তুমি যদি চগলখড়ির মধ্যে থেকে আল্লাহর কাছে চাও, আমার আল্লাহ বলছেন এই রাত্রের কোনো ইবাদত কবুল করবেন। কথা বলেন, কবুল করবেন। তাহলে ওই রাত্রটা আসতেছে, ইবাদত করা দরকার আছে কিনা? কথা বলেন, দরকার আছে কিনা? যেই খারাপ গুণগুলোর কথা বললাম এগুলো ছেড়ে দিবেন, ছাড়বেন না ইনশাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝালেন, মেরাজের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছেন। আল্লাহ কি ওয়াদাবদ্ধ হয়েছেন? এক নাম্বার ওয়াদাবদ্ধ হয়েছেন, পূর্বের জাতিদেরকে আমার আল্লাহ একটা দুইটা গুনার জন্য ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে একত্রিত ধ্বংস করে দিবেন না। আপনারা পূর্বের 70টি জাতি নিয়ে গবেষণা করে দেখেন, কেউ একটা গুনাহ করেছিল, কেউ দুইটা গুনাহ করেছিল, কেউ তিনটা গুনাহ করেছিল, পুরা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। আপনি আজকে তাকিয়ে দেখেন, আইয়ামে জাইলিয়াতের সব আলামত আমাদের মধ্যে আছে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর গুনাহগুলো আমাদের মধ্যে আছে, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে ধ্বংস করছেন না একটাই কারণ, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নবীজি শুয়ে আছেন। মেরাজের রজনীর মধ্যে আমার আল্লাহ ওয়াদা করেছেন, বন্ধু যেই মাটিতে আপনি থাকবেন ওই মাটির মধ্যে আপনার উম্মতদেরকে আমি একত্রিতভাবে ধ্বংস করে দিব না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আল্লাহ অনেকগুলো ওয়াদা করেছেন। কেমন করে আল্লাহ ওয়াদা করেছেন?
শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের জন্য জান্নাতে যাওয়াটা বড় সহজ বিষয়। হুজুর আপনি যদি বলতেন কেমন করে আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। নবীজি 1 নাম্বার বললেন, শোনো রে, কোন বান্দা যদি প্রতিদিন নামাজের জন্য ওযু করে, সেই বান্দা যদি ওযুর পানিগুলো নিয়ে মুখমণ্ডল ধৌত করে, 2 হাতের কোন অংশ ধৌত করে, মাথা মাসে করে, 2 পায়ের টাকনো সহ যদি ধৌত করে রে উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম। ইমাম তিরমিজি বড় চমৎকার করে হাদিস খানা উল্লেখ করেন, ওযুর সর্বশেষ পানির ফোঁটাটা আও মা আখিরিল কাতরিল মাই, ওযুর সর্বশেষ পানির ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে ওই শরীর দিয়ে যত গুনাহ হয়েছে আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলেন নামাজ। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধুমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গায় আমাদের জন্য সীমাবদ্ধ রাখে নাই। নবীজি সাল্লাম যেই দিন দুনিয়া থেকে চলে যাবেন, নবীজি নিজের আত্মীয় স্বজনের কথা চিন্তা করলেন না, নিজের নাতিদের কথা চিন্তা করলেন না। নবীজি সাল্লামের শেষ বাক্য ছিল আসসালাত আসসালাত আসসালাত। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আমার উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর কোন বান্দা, আমার কোন উম্মত যদি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমার নবীজি ডাক দিয়ে বলেন, ফজর থেকে এশা যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে রে, ওই দিন আর রাত্রে বেলা ওই বান্দা দিয়ে যত ধরনের গুনাহ হবে আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার বললেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, পূর্বে জামানার শরীয়ত অনেক কঠিন ছিল। কোন নবীর শরীয়ত এত কঠিন ছিল না। কোন ব্যক্তি যদি গুনাহ করত আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করতেন না। কোন ব্যক্তির শরীরের অঙ্গের মধ্যে যদি নাপাকি লেগে যেত রে, মাসআলা ছিল ওই অঙ্গটা কেটে ফেলে দাও। চোখ দিয়ে যদি কোনো খারাপ কাজ দেখতো রে, মাসআলা ছিল চোখের এই 2টা চোখ উপড়ে ফেলো। কোনো ব্যক্তি রাত্রেবেলা যদি চুরি আর ডাকাতি করত, তার বাড়ির দরজায় উঠে যেত রকরা রাত্রেবেলা চুরি আর ডাকাতি করেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আল্লাহ আমার খাতিরে তোমাদের জন্য এত সহজ শরীয়ত দিল। শোনো, কেউ চুরি করলে বাড়ির দরজার মধ্যে উঠবে না রে। কোনো শরীরের মধ্যে যদি নাপাকি লেগে যায় আর সে যদি পানি দিয়ে ওই অঙ্কটা ধৌত করে রে, পানির উসিলায় আমার আল্লাহ সহজ শরীয়ত দিলেন, এই পানি দিয়ে 3 বার ধৌত করবে, বেশি নাপাকি হলে গোসল করার ফলশ্রুতিতে আমার আল্লাহ তাকে পাক করে দেন। কিন্তু নবীজি এখানে শেষ করলেন না। পূর্বে জামানার রিটার্ন ফিরে আসার কোনো সুযোগ ছিল না। এই উম্মতের জন্য আমার আল্লাহ দিলেন নামটির নাম তাওবা, নাম হলো ইস্তেগফার। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, কোন বান্দা যদি গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলে, বান্দা যদি তাকিয়ে দেখে ডানের রাস্তা বন্ধ, বামের রাস্তা বন্ধ, সামনের রাস্তা বন্ধ, পিছনের রাস্তা বন্ধ, সব রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে, বান্দা যদি একবার তাকায়, আল্লাহ তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তো বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যখন তাকায় দেখবে ডানের রাস্তা বন্ধ, বামের রাস্তা বন্ধ, সামনের রাস্তা বন্ধ, পিছনের রাস্তা বন্ধ। বান্দা যখন দেখবে কোরআনের আয়াত, আল্লাহ বলেছেন তুমি চাও সব রাস্তা বন্ধ হয়ে গেল, আমি আল্লাহর রাস্তা বন্ধ হয়ে যায় নাই। যদি জীবনের গুনাহ নিও আল্লাহর কাছে একবার তওবার মতো তওবা করতে পারে, আমার আল্লাহ ডাক দিয়া বললেন তওবা করতে দেরি হবে, ইস্তেগফার পড়তে দেরি হবে রে, আমি আল্লাহ তাকে ক্ষমা করতে দেরি করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন কতক্ষণ করবা? নবীজি ডাক দিয়ে বলছেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, একজন মানুষ যতক্ষণ পর্যন্ত মালাকুল মউতকে না দেখবে, মালাকুল মউতকে দেখলে তার তওবার দরজা শেষ। আবার কিয়ামতের সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া পর্যন্ত
প্রতি মানুষ যতক্ষণ আল্লাহর কাছে তওবা করবে, তওবা আল্লাহ কবুল করে নেবেন। 1 নাম্বার নবীজি ওযুর কথা বললেন, 2 নাম্বার নবীজি নামাজের কথা বললেন, 3 নাম্বার নবীজি তাওবার কথা বললেন, 4 নাম্বার নবীজি ডাক দিয়ে বলে, উম্মত কি আর গুনাহ তুমি করেছো তোমাকে জানিয়ে দিলাম। বছরের 5টা রাত্রেবেলা তুমি চাও, তুমি যদি রজবের প্রথম রাত্রে চাইতে পারো, শাবানের মধ্য রজনীতে চাইতে পারো, জুমার রাত্রেবেলা চাইতে পারো, ঈদুল ফিতরের রাত্রে চাইতে পারো, ঈদুল আজহার রাত্রে চাইতে পারো। ভিন্ন হাদিসের মধ্যে এক একজন এক একভাবে বর্ণনা করেছেন। কেউ এনেছেন জুমার রাত্রেবেলা, কেউ বা লাইলাতুল কদরের রাত্রটা এনেছে। যাই হোক, এগুলো ফজিলতপূর্ণ রাত। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, তুমি যদি এই রাত্রেবেলা চাইতে পারো, এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত আল্লাহ দিবেন রে। শোনো, আল্লাহ নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এক রাত্রেবেলা লাইলাতুল কদরের রাত্রেবেলা আল্লাহর কোন বান্দা যদি ইবাদত করতে পারে রে, আমার আল্লাহ এক রাত্রের উসিলায় তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। এবার এগুলো মাফ করে দিবেন। এগুলো আল্লাহ আমাদের জন্য রেখেছেন, অন্য কারোর জন্য রাখেন নাই। এত সুযোগ তো কাউকে দেন নাই। এটা শুধুমাত্র আমরা পেয়েছি আমাদের নবীজির খাতিরে। কোন নবী রাসূলগণ দুনিয়া থেকে ওনারা ওয়াজ করেছেন জান্নাত জাহান্নামের কথা, কিন্তু কেউ নিজের চোখ মোবারক দিয়ে দেখতে পারেন নাই, শুধু আমাদের নবীজি দেখেছেন। কোন নবীজি আখিরাতের ময়দানে সুপারিশ করতে পারবেন না আমাদের নবীজি ছাড়া। সুবহানাল্লাহ। কোন নবীজি হাউজে কাউসারের পানি দিতে পারবেন না, কোন নবীজি সুপারিশ করতে পারবেন না। একমাত্র নবীজি বলছেন, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার উম্মত যতক্ষণ একটা জাহান্নামে জ্বলবে, আমি রাসূল রাজি হব না। কে রাজি হবেন না? ও ভাই, আপনি কেন নিরাশ হন? নিরাশ হতে হতে মানুষ আত্মহত্যা করে। কথা কোন না? আমাদের দেশে আত্মহত্যা আছে না? আত্মহত্যা বুঝছেন তো? মানুষ এক সময় নিজের জীবনের উপর বিরক্ত হয়ে যায়। কথা বলে, আজকে নতুন একটা পরিভাষা এসেছে। পরিভাষাটার নাম হচ্ছে ডিপ্রেশন, হতাশা, বিষণ্ণতা। এই একটু হতাশা এসে হঠাৎ করে দেখি ঘরের মধ্যে গলায় দড়ি লাগিয়ে সে আত্মহত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এ ভাই, একজন মুমিনের জীবনের মধ্যে হতাশা বলতে কোনো পরিভাষা নাই। হতাশা হচ্ছে ওইটা আপনার আর আপনার রবের মাঝে দূরত্ব। কথা বলেন না কেন? আপনার সব রাস্তা বন্ধ, আল্লাহর রাস্তা আপনার জন্য বন্ধ হয়ে যায় না। আপনার যখনই হতাশা আসবে, ডিপ্রেশন আসবে, আপনি দুরূদ শরীফ পড়বেন। কি পড়বেন? আপনি জিকির আজকার করবেন, আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। যখনই হতাশা আসে, আর মানুষ আত্মহত্যা করে কেন রে ভাই? যে আত্মহত্যা করে হুজুর আছেন এখানে, জানেন আপনারা, ওই ব্যক্তিটাকে ওইভাবেই শাস্তি দেওয়া হবে। আত্মহত্যাকে আমার আল্লাহ লাইক করেন না এই কারণে, কারণ আমাদের প্রত্যেকের কাছে জীবনটাকে আল্লাহ আমানত দিয়েছেন। কেন আমানত দিয়েছেন? সামানা সংগ্রহ করার জন্য। কারণ যে আত্মহত্যা করে আজকে জীবনকে শেষ করে দিল, ও যদি চাইতো, আল্লাহ চাইলে তার হায়াতটা আরো 20 বছর থাকতে পারতো। ওই 20 বছরের জিন্দেগিতে সে আরো ইবাদত করতে পারতো। কথা কন না কেন? কারণ আমরা প্রত্যেকেই কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো। কথা কন না কে? এখন যেই ব্যক্তি নিজেকে শেষ করে দিল, সে কি সামানা বেশি সংগ্রহ করতে পারলো? ও পারে নাই বেশি সামান সংগ্রহ করতে। এজন্য পত্র পত্রিকাগুলো খুললেই আজকে যেই দিকে তাকায়, ওই দিকে শুধু আমরা একটা জিনিস দেখি, আত্মহত্যা আর আত্মহত্যা। প্লিজ প্লিজ প্লিজ, আত্মহত্যা করা যাবে? যতই কষ্ট হোক বলেন আর একজনের কাছে, একা লুকিয়ে থাকবেন না। আজকে পশ্চিমাদের দিকে তাকিয়ে দেখি, এরা এদের শেষ জীবনটা একাকিত্ব অবস্থার মধ্যে তাকে শেষে নিজের ঘরের মধ্যে এরা হয় কেউ ব্রিজ থেকে লাফ দেয়, না হয় কেউ বিষ খায়, না হয় গলার মধ্যে কেউ ছুরি দেয়। প্লিজ, এই রকমের কাজ করা যাবে না। আপনার নাম হলো মুসলমান, আপনার নাম হচ্ছে মুমিন, আপনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনি কখনো আত্মহত্যা করতে পারেন? আত্মহত্যা করা যাবে? আত্মহত্যার যখনই এই রকমের একটা আসবে, সুইসাইড করব, তখন আপনি ফিরে আসবেন আল্লাহর দিকে। ও ভাই, এখনো তো জমিন থেকে দাব্বাতুল আর্থ ওঠে নাই, এখনো তো ইয়াজুজ মাজুজের প্রাচীর ভেঙে আসে নাই, এখনো তো সূর্য পশ্চিম দিক থেকে উঠে নাই। তাহলে আপনি কেন নিরাশ হচ্ছেন? কথা কোন না? ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। ব্যর্থতা বলতে কিছু নাই, আসবে। ওইটা আসবে কেন? ওইটা আসবে আপনাকে আরো সামনে নেওয়ার জন্য।
আমরা দোয়া করি আল্লাহ আপনি দোয়া কবুল করেন, আল্লাহ দোয়া কবুল করেন। আমাদের দোয়া যখন হঠাৎ তাৎক্ষণিক কবুল হয় না, আমরা নারাজ হয়ে যাই, আল্লাহ বুঝি আমার দোয়া কবুল করেন। কথা বলেন না কেন? অথচ জানেন না বান্দা আল্লাহর কাছে যাই চায় আল্লাহ কবুল করবেন। এটা হয় এখন, না হয় পরে, না হয় আখিরাতের ময়দানে। কথা বলেন না কেন? আজকে আপনি একটা দোয়া করলেন আল্লাহ এই দোয়াটা কবুল করেন, আপনি দেখলেন দোয়াটা কবুল হয় নাই, আপনি এখন না 5 বছর পরে বুঝবেন যদি ওই দোয়াটা আল্লাহ কবুল করতেন তাহলে ওইটা আপনার বিপদ থাকতো। কথা কন নাকি? 5 বছর পরে বুঝবেন যে এখানেই আল্লাহ আমার জন্য কল্যাণ রেখেছেন। এজন্য দোয়া করে নিরাশ হওয়া যাবে, দোয়া করে নিরাশ হবেন না, দোয়া করে আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন, এরপর ধৈর্য ধারণ করবেন, এটা একটা কাজ। তাহলে আত্মহত্যা করা যাবে? দোয়া করতে হবে কার কাছে? আমরা আবার দোয়া করি না। আবার দোয়া করলে দোয়া কবুল না হওয়ারও অনেক কারণ আছে। যেমন কোনো ব্যক্তি যদি হারাম খায়, কি খায়? হারাম খায়, মনে রাখবেন 1 লোকমা হারাম যে খাবে তার 40 দিন কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সবাই বলেন হবে। সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দোয়া করি সাথে সাথে যে আল্লাহ কবুল করেন, একটা আমল শিক্ষা দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া সাদ আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবাতুদ দাওয়া। হে সাদ, তুমি যখনই আল্লাহর কাছে হাত তুলবা আল্লাহ কবুল করে, এটার নাম মুস্তাজাবাতুদ দাওয়া। তুমি যদি ওইটা নিজের মধ্যে আনতে চাও তাহলে হালাল রুজি ইনকাম করবা, তাহলে তুমি হালাল খাবা, কারণ বান্দা হালাল খেয়ে আল্লাহর কাছে যা চাবে আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা গ্রাম্য অঞ্চলের মানুষ পিওর খাবার খান, এইটা দোয়া কবুল হবে। কিন্তু যে সুদখোর, যে ঘুষখোর, যে হারাম খায়, ও আল্লাহর কাছে যতই দোয়া করুক না কেন আল্লাহ দোয়া কবুল করবেন। এই জামানার মধ্যে প্রয়োজন কি জানেন? এই হালাল খাবার। কথা কোন নাকি? হালাল খাবো তো ইনশাল্লাহ। আমাদের ঢাকা এখন সিচুয়েশন এমন হয়ে গেছে, এলাকায় হারাম নিয়ে প্রতিযোগিতা, যে যত বড় সুদখোর সে মসজিদের সভাপতি। কথা বলেন না কেন? কেন রে? মসজিদ আল্লাহর ঘর, এটা কার ঘর? এই যে আমরা সামান্য তার অর্থের পাওয়ার বদৌলতে একটা সুদখোরকে মসজিদের সভাপতি বানালাম, আখেরাতের কাজ করায় পুরা সমাজবাসী আল্লাহর কাছ থেকে জবাব দিয়ে পার হতে পারবে না। কথা বলেন না কেন? সুদখোর নাই তো? আরে গাড়ি আজকে পুরো আটকাই দিবেন, দেখা যায়। সুদ খাওয়া জায়েজ না হারাম? মাশাআল্লাহ, এইবার সাউন্ড ঠিক আছে, বিরিয়ানি দেওয়া হবে। আর আওয়াজ দিয়ে বলেন, সুদ খাওয়া জায়েজ না হারাম? সুদের ওয়াজ বন্ধ হচ্ছে কেন? হারামকে হারাম বলতে হবে। সুদ খাওয়া হারাম, হারাম, হারাম। যেইটা কোরআন বলছে ওইটাই সঠিক কথা। যেইটাকে মাইনাস করে জায়েজের পন্থা করবে, কেউ বলবে মুনাফা, কেউ বলবে ইন্টারেস্ট, যেইটাই হোক এইটার নাম রিবা, এইটার নাম সুদ। যে 1 লোকমা হারাম খাবে এর 40 দিন কোনো ইবাদত কবুল হবে? কথা বলেন, কবুল হবে? এজন্য দামি জিনিসগুলোকে দাম দেন। আমরা দামি জিনিসগুলোকে দাম দিতে যাই না। যেমন এই পৃথিবীকে আল্লাহ যখন তৈরি করলেন, পৃথিবী নড়াচড়া করছে। পৃথিবীতে এক সময় ছিল পানিতে আচ্ছন্ন। এই পানির ঢেউ ডান থেকে বামে, বাম থেকে ডানে এভাবে যাচ্ছে। এটা থেকে হলো ফেনা। এই ফেনা থেকে প্রথম মাটির তৈরি উৎপন্ন। আর পৃথিবী, গোটা পৃথিবীর মধ্যে প্রথম মাটি যেই জায়গায় উৎপন্ন হয়েছে তার নাম কাবা। কাবা শব্দের অর্থ উচ্চ জায়গা। কথা কর না? উঁচু জায়গা। পৃথিবীর মাটি তৈরি, পৃথিবীর মাটি আল্লাহ তৈরি করলেন। এই পৃথিবী নড়াচড়া করতেছে। আল্লাহ ব্যালেন্স করার জন্য দিলেন পাহাড়কে। এই পাহাড়কে আল্লাহ যখন দিলেন, আপনি শুধু জাফলনে, বান্দরবনে, কাঞ্চনজঙ্ঘায়, মাউন্ট এভারেস্টে দেখতেছেন, এইটা আপনার পাহাড়ের উঁচু অংশ দেখতেছেন। মানে কি? আপনার প্যারাক যে থাকে, প্যারাকের মূল অংশের দিকে তাকান আর উপরের দিকে তাকান, উপরের অংশ থেকে অল্প আর মূল প্যারাক থাকে নিচে। মাতো না রে বা? পাহাড়টাকে আল্লাহ ব্যালেন্স করার জন্য দিলেন। উপরের অংশ দেখতেছেন, নিচে যে কত বড় এটা আপনি দেখছেন না, এটা একজন ভালো জানেন, তিনি কে? পৃথিবীকে তৈরি করে আল্লাহ ব্যালেন্স করার জন্য দিলেন পাহাড়। বলা হলো পাহাড় থেকে পৃথিবীতে শক্তিশালী কিছু আছে। বলা হয়েছে পাহাড় থেকে শক্তিশালী জিনিসের নাম হাদিদ, লোহা। বলা হয়েছে লোহা থেকে শক্তিশালী কিছু আছে, বলছে আছে তো, তার নাম আগুন। আপনি আগুনে যখন লোহা দিবেন দেখবেন লোহা নাই। কথা বল। আবার আগুনকে থেকে শক্তিশালী কিছু আছে, বলছে আছে তো একটা জিনিস, তার নাম বাতাস। কথা কন নাকি?
বলা হয়েছে বাতাস থেকেও কি শক্তিশালী কিছু আছে? আছে তো একটা জিনিস, তার নাম বান্দার চোখের পানি। এ ভাই 3000 বছর আগুন জ্বালানো হয়েছে। কয় হাজার? 1000 না, 3000 বছর। এই 3000 বছর জ্বালানো আগুনটাকে আপনি জাস্ট 2 ফোঁটা চোখের পানি দিয়ে নিভিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ কইতেন না? আমি বুঝালাম দামি জিনিসগুলোকে দাম দেন, হালালকে দাম দেন, পরিবারে শান্তি আসবে। চোখের পানিকে দাম দেন, ওটা আল্লাহর জন্য কেঁদে চোখের পানি ফেলেন, জাহান্নাম দূরে চলে যাবে। কথা কোন না? আর যুবকরা তাদের মা বাবা আছে, মা বাবারে বুঝে না। এই রাত্রে কিন্তু তাদেরকেও ক্ষমা করবে না যারা মা বাবার অবাধ্য। আমাদের আজকে আমরা এলিট হয়ে গেছি, শিক্ষিত হয়ে গেছি, কিন্তু মা মারা গেলে, বাবা মারা গেলে মার জানাজায় আসার, বাবার জানাজায় আসার সময় আমাদের নাই। এটা আপনাদের দিকে না, দূরের কথা বলছি। কেন রে ভাই? যুবক ভাই, তুমি জানো না তোমার মা আর বাবা দুইজনের পায়ের নিচে তোমার আছে জান্নাত? কথা বলেন না কেন? প্লিজ আমার যুবক ভাইরা যারা আছেন, যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করতে হবে। ইনশাল্লাহ কইতেন না? খেদমত করবেন তো ইনশাল্লাহ। শ্বশুর শাশুড়ি থাকুক, ওইটাকে মাইনাস করবেন না, ওইটা আমি বলছি না। কিন্তু আপনি যদি মা বাবার কাছ থেকে জাস্ট বদদোয়া নেন, মা যদি আহা এই একটা শব্দ বলে, এই শব্দটা বলে, আপনি কখনো সফল হতে পারবেন না। কথা বলেন না কেন? এজন্য আমরা দামি জিনিসগুলোকে দাম দিব, তাহলে সফলতা দিবেন কে? আল্লাহ। আমাদেরকে সব নবীর উম্মতের মাঝখান থেকে বেছে বেছে এনেছেন। আল্লাহ সব উম্মতের মাঝখানে দামি দামি জিনিসগুলো আমাদেরকে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটার মধ্যে সম্পূর্ণ ফজিলত ঢেলে দিলেন। প্রিয় নবীজি আমাদেরকে জানালেন, শোনরে তোমাদেরকে জানিয়ে দিলাম, বান্দা যদিও চায় এই মাসেও কিন্তু আল্লাহকে খুশি করতে পারে। তাহলে আজকের ওয়াজ দিয়ে আমরা একটা বিষয় সবাই বাড়িতে নিব। সেই বিষয়টা হলো সামনে রমজান মাস, সামনে আসতেছে লাইলাতুন নিসফে মিন শাবানের রজনী। আমরা আজকে থেকে রুটিন করলাম, আজকে থেকে মনস্থির করলাম, আজকে থেকে আল্লাহর কাছে ওয়াদা করলাম, ইনশাআল্লাহ যদি আগামী রমজান পর্যন্ত আমরা সবাই ফায়াত পাই, আগামী রমজানের মধ্যে সবগুলো রোজা রাখবো ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ। তাইলে আপনার ওয়াজ কবুল, তাহলেই ওয়াজ মঞ্জুর, যদি আপনি আগামী রমজানুল কারিমে সবগুলো রোজা রাখতে পারেন। আমাদের দেশের মধ্যে ভাই আমরা জানি পর্দা করা পুরুষ নারী উভয়ের জন্য ফরজ। কথা কোন না? তাই বলে আবার পুরুষরা কিন্তু আবার বুরকা পরেন না। ওই ঢাকায় ভাই পড়তাছে কিছু লোক, ঢাকা এখন কইছে কে পর্দা করা ফরজ না? আরে বেকুফ, তোমার জন্য ফরজ না, তুমি চোখের হেফাজত করবা, ওইটা মহিলারা করবে। কথা বলে না কেন? অতিবা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে, আমাদের দেশের পরিস্থিতি এমন হয়ে গেছে, রমজান মাসের মধ্যে আমাদের হোটেল পর্দা করে। কথা বল না কেন? আপনি দেখবেন বাকি 11 মাস আমাদের হোটেল খোলা, দুপুরে যান, সকালে যান, রাত্রে যান, হোটেল খোলা। যখনই রমজান শুরু, আপনি দেখবেন হোটেলে আস্তে আস্তে কালো পর্দা। সর্বনাশ, ঘটনা কি হয়েছে? গিয়ে দেখবেন যেই লোক আপনার সাথে কিছুক্ষণ আগে জোহরের নামাজ পড়েছে, উনি আরামে টানতেছে। তাহলে আছে মনে হয় না? প্লিজ দোকানদার ভাই, প্রথম আপনার উদ্দেশ্যে, আপনি এই যে সামান্য একটু রমজানে ব্যবসা করার নিয়ত করেছেন, হয়তো আপনি 30,000 টাকা লাভ করবেন। কথা, ঈদের পরের দিন আপনার ছেলে গেছে শ্রীমঙ্গলের ওই পয়েন্টের মধ্যে, ওখানে ঘুরতে মোটরসাইকেল দিয়া, হঠাৎ করে বিকাল একজন ফোন দিয়ে করবে, ভাই সাহেব জানো নি কি হয়েছে? তোমার ছেলে তো টাকের নিচে। কথা বলেন না কেন? একটা কথা মনে রাখেন, হারামে আরাম নাই। কথা কন না কে? এই আপনি যে লাভের জন্য ইসলামের ফরজ একটা বিধান, রোজার মতো পবিত্র জিনিসকে আপনার বাড়ি থেকে খাবার প্রস্তুত করে একজন রোজাদারের রোজা ভাঙ্গাচ্ছেন, আপনাকেও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। ক্লোজ করেন, 11 মাস ব্যবসা করবেন। মিডল ইস্টের দিকে তাকান, এরা 11 মাস ব্যবসা করে আর 1 মাস উম্মার খেদমত করে। আমাদের দেশের নীতি হয়েছে 12 মাসই ব্যবসা। এই মাসে কিছুদিন আগে হলো গ্যাসের সমস্যা, সারা দেশে গ্যাস নাই। কথা কন না কে? এগুলা যারা করে এরা সিন্ডিকেট করে, সিন্ডিকেট মজুদ করে জনগণদেরকে বিপদে ফেলে। এগুলা হারাম, এগুলা কি? আর যে রোজার দিনে খাচ্ছে ও বলছে আমার গ্যাস্ট্রিকের সমস্যা। এর বেটা তোর কয়দিন পরে ক্যান্সার হইব, ক্যান্সার। কথা বলেন না কেন?
একজন সবাই যদি রোজা রাখতে পারে তুমি কেন পারবা না? তুমিও তো সুপুরুষ, কথা বলেন না কেন? আর এইটা রাখা ফরজ, তুমি কেন রোজা রাখতে পারবে না? তোমার কি লজ্জা করে না? আর একটা দোকানদারের সাথে বসে দিনের বেলা একজন, সবাই যখন এলাকা মানুষ রোজা, তোমরা 5 জন মিলে কেমনের হোটেলের মধ্যে খাও, একবারও কি আল্লাহর কথা মনে হয় না? তুমি বলছো গ্যাস্ট্রিক হয়েছে, আলসার হয়েছে, আমি বিশ্বাস করি শেষকাল তোমার ক্যান্সার হয়ে কাটাবে। এজন্য প্লিজ আল্লাহকে নারাজ করা যাবে না, কথা বলেন না কেন? নিজে রোজা রাখবেন, সন্তানকে রাখাবেন, মেয়েকে রাখাবেন, স্ত্রীকে রাখাবেন। আপনি ওয়াজ করে আপনি যদি দোকানে যান, কাজ হইব? কথা বল নাকি? প্লিজ, এগুলো আমাদের সামাজিক অবক্ষয় হচ্ছে, এগুলো করা যাবে না। রমজান আসতেছে, আমরা প্রিপার নিব এই মাস থেকে। শাবান আসতেছে, প্রিপার নিব এই মাস থেকে। না হয় আমরা কখনো সফলকামী হতে পারবো? আমার ভাইরা কিভাবে প্রস্তুতি নেবেন এই শাবানের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 1 নাম্বার বললেন, বান্দারে, নবীজি বললেন উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, তুমি তো আল্লাহর গোলাম, আব্দুল বান্দা, তোমার বলতে কোনো কিছু নাই। এখন তুমি কেমনে তোমার মালিককে রাজি করাবা, এটা তোমার দায়িত্ব। কথা কন না কে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক রাস্তা খুলে দিলেন। এই মাসের মধ্যে আপনি বেশি বেশি নফল ইবাদত করবেন, কারণ বান্দা যত বেশি নফল ইবাদত করবে, নফল ইবাদতের কারণে বান্দা ওলিউল্লাহ হতে পারবে। কথা কন না কে? এ ভাই, আমরা ঢাকা থেকে বাবা শাহজালাল ইয়ামিনীর মাজার জিয়ারত করতে আসি, ঢাকা থেকে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে আসি, ঢাকা থেকে কোনো একদিনও আপনার এলাকার কোনো কবরস্থান জিয়ারত করতে আসি না। কথা কন না কে? হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? বাবা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, ওনার মাজারটা এক সময়ের জন্য খালি থাকে না, নামাজ ছাড়া। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি এরকমের হক্কানি আল্লাহর ওলিদের মাজার নামাজ ছাড়া কোনো সময় দেখবেন খালি থাকে না। কথা কন না? কিরে ভাই, এখানে তো কিন্তু আছে, এই কিন্তুটা কি? এই কিন্তু হচ্ছে ওনারা রাত্রেবেলা আল্লাহর সাথে এত সম্পর্ক স্থাপন করেছেন, ওইটা ঘুমিয়ে না, ওইটা রাত্র জেগে, যেইটার নাম তাহাজ্জুদ, যেইটার নাম নফল ইবাদত, যেইটার নাম দান সদকা, যেইটার নাম মানুষকে ভালোবাসা, যেইটার নাম মানুষের উপকার করা, যেইটার নাম হারাম থেকে দূরে যাওয়া, যেইটার নাম গুনাহ থেকে দূরে যাওয়া, এই রকমের করতে করতে আজকে ওনারা সাধারণ আব্দুল্লাহ না, আজকে ওনারা হয়ে গেছেন অলিউল্লাহ। কথা বলেন না কেন? আপনাকে যদি বলি, ভাই আপনি আমাকে বলেন হুজুর আপনার জীবনে কি স্পেশাল আমল আছে, আমি মাথাটা এইভাবে ফেলে চিন্তা করবো আসলেই তো আমার কি স্পেশাল আমল আছে। অথচ প্রত্যেক সাহাবায়ে কেরামদের জীবনের দিকে তাকান, সাহাবিকান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুহুম ইহতাদাইতুহুম, প্রত্যেক সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকাতুল্য বলেছেন, প্রত্যেকেই জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? একদল আছে সাহাবীদের সমালোচনা করে, এরা গোমরা। কথা কন না কে? সাহাবায়ে কেরামদের প্রত্যেকের দিকে তাকান, প্রত্যেকের জীবনে স্পেশাল আমল ছিল। কথা কন না কে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? ফজরের নামাজ পড়ে প্রত্যেকদিন আরবের বিশাল বড় মরুভূমিতে চলে যেতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন চিন্তা করলেন দেখি কোথায় যায়, গিয়ে দেখলেন মরুপ্রান্তরের মধ্যে ওই মরুভূমির জায়গার মধ্যে একটা তাঁবু, তাঁবুর মধ্যে একজন বৃদ্ধা মহিলা, একজন সন্তান, কয়েকটা বকরি দেখা যায়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেখানে গিয়ে ফজরের পর তাদেরকে সবকিছু প্রস্তুত করে দিয়ে, ওখানে সবকিছু রেডি করে দিয়ে তারপর চলে আসতেন। ঘটনাটা দেখেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি এইবার বৃদ্ধ মহিলার ওই তাঁবুর ভিতরে ঢুকে বললেন, মা কিছুক্ষণ আগে যে একজন লোক এসেছে তিনি কে? ডাক দিয়ে বলছেন জানা নাই? বলছেন না জানি না। তো বৃদ্ধা মহিলা বলছে আমিও জানি না, তবে প্রতিদিন এসে আমার সব কিছু প্রস্তুত করে দিয়ে তিনি যান। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলছেন, আবু বকর এটা যদি আপনার ইবাদত হয়, কেউ জানে না, জানেন শুধু একজন, তিনি কে? কেউকে তিনি জানাতেন না, গোপন ইবাদত করতেন। আর আমরা হজ করলে পাগল হয়ে যাই, হাজি যদি না লে বলছে মাহফিল ক্যান্সেল। কথা কন না কে? আমি কি হজ এমনি করছি? নাউজুবিল্লাহ বলবেন না। বাবা আই এম সরি টু সে, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, প্লিজ। এই যে আপনি বললেন আমি কি হাজি না, আপনার সব ইবাদত বরবাদ। সব কিছুর মূলে আল্লাহ নিয়ত দেখেন। কি দেখেন? তাহলে সব কাজ করছেন সেখানে নিয়ত সহি শুদ্ধ রাখতে হবে একজনের জন্য, তিনি কে? তাহলে আমি
শেষ আমলগুলো বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। 1 নাম্বার, এই শাবান মধ্য রজনী আসতেছে, আমরা আল্লাহকে খুশির জন্য যেহেতু এই রাত্রে আল্লাহ আমাদেরকে দিবেন, আমরা নিব না? আরে কথা কোন, আমাদেরকে একজনে বলছে কয় বাঙালিদেরকে ফ্রি নাকি আলকাতরা দিলে আলকাতরা খায়া লাইব, নাউজুবিল্লাহ। তাহলে আপনি আল্লাহ দিতে চান, আপনি কেন নিবেন না? 1 নাম্বার প্রস্তুতি, আল্লাহকে খুশি করার জন্য যা যা প্রয়োজন সব করব। 2 নাম্বার, বেশি বেশি নফল ইবাদত করব। 3 নাম্বার, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাত্রি ইবাদত, দিনের রোজা। ওই লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্র যাওয়ার পর পরের দিন রোজা রাখবো, ইনশাআল্লাহ বলবেন না? এরপরের আমল, এই রাত্রেবেলা কবর জিয়ারত করব। এরপরের আমল, রাত্রেবেলা কোরআন তেলাওয়াত করব। এরপরের আমল, এই রাত্রেবেলা দুরূদ শরীফ পড়ব। এরপরের আমল, পারলে দান সদকা করব, একে অপরের জন্য বেশি বেশি দোয়া করব। মনে রাখবেন, এটা ওই রাত্রটা উৎসব না, ওই রাত্রটা হচ্ছে ইবাদত করার রাত্র। কথা বলেন না কেন? এজন্য আমরা ওই রাত্রেটার মধ্যে বেশি বেশি ইবাদত করব। তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলবেন না? এটাই আমার আজকের আলোচ্য টপিক ছিল। আর অবশ্যই অবশ্যই হিংসা থেকে দূরে থাকবেন, শিরক থেকে দূরে থাকবেন, মানুষকে জাদু করা ব্ল্যাক ম্যাজিক এগুলো থেকে দূরে থাকবেন, বিশেষ করে মদ পান থেকে দূরে থাকবেন, জেনা ব্যভিচার থেকে দূরে থাকবেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে দূরে থাকবেন, চগলখড়ি থেকে দূরে থাকবেন। শেষ কথা এইটা, শবে বরাত কেন্দ্রিক শরীয়ত বিরোধী কোনো কাজ করা যাবে এই রাত ইবাদত করার। সুতরাং এই রাত্রে আমরা ইবাদত করব, ইনশাআল্লাহ বলবেন না?